বিভিন্ন স্থানে খুলছে কার্যালয়, তৎপরতা বাড়াচ্ছে আওয়ামী লীগ। ত্রয়োদশ সংসদ নির্বাচন পরবর্তী দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার ঘটনা বাড়ছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ সহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করে সেখানে শেখ মুজিব ও হাসিনার ছবি টাঙিয়ে ফুলের মালা দিতে দেখা গেছে। কোথাও জাতীয় পতাকার সঙ্গে দলটির পতাকা উত্তোলন, ব্যানার টাঙানো, জয় বাংলা স্লোগান দেওয়া সহ মিছিল করেছে তারা। এছাড়া অনেক জায়গায় পরিত্যক্ত অফিস পরিষ্কার করে কার্যক্রম শুরুর ঘোষণা দিয়ে ব্যানার টাঙানো হয়েছে। এ নিয়ে উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক পরিস্থিতি। এদিকে দেশে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো তৎপরতা চলতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। বাহারুল আলম বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচনের পরদিন পঞ্চগড় থেকে এ ঘটনার শুরু। বিএনপির স্থানীয় এক নেতার উপস্থিতিতে জেলার আওয়ামী লীগের একটি কার্যালয়ের তালা খোলা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তোলে। গত ১৪ ফেব্রুয়ারি ধানমন্ডিতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উড়িয়ে কিছুক্ষণ অবস্থান করেন কয়েকজন নেতাকর্মী। এরপর গত এক সপ্তাহে চট্টগ্রাম, চাঁদপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বরগুনার বেতাগী ও পটুয়াখালীর দশমিনা উপজেলা কার্যালয় এবং খুলনায় কার্যালয় খুলে অবস্থান করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সারা দেশে আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়ে সরকারের সায় নেই বলে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। আরেকটা বিষয় হচ্ছে, অনেক জায়গায় আওয়ামী লীগের অফিসগুলো খোলা হচ্ছে, অনেক জায়গায় এটা আমরা চাইনি। এবং আমরা যেহেতু আপনার আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবেই এটাকে দেখা হবে।